একটি সভ্যতা যারা বিশ্বাস করত যদি সূর্যকে রক্ত না দেওয়া হয় তবে পৃথিবী থেমে যাবে। এই বিশ্বাস কি কেবল কুসংস্কার ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন ও ভয়ঙ্কর বাস্তবতা? তাদের নাম কি জানো? অ্যাজটেক। 1425 থেকে 1521 খ্রিস্টাব্দ। আজকের মেক্সিকো, কিন্তু তখন এটি ছিল এক রহস্যময় শক্তির কেন্দ্র। অ্যাজটেক সভ্যতা দক্ষিণ মেসো আমেরিকায় ইতিহাসে গড়ে তোলে এক শক্তিশালী ও বিস্ময়কর সাম্রাজ্য, যার প্রভাব ছড়িয়ে পড়েছিল পশ্চিমে মেক্সিকো উপত্যকা থেকে পূর্বে মেক্সিকো উপসাগর এবং দক্ষিণে বর্তমান গুয়াতেমালা পর্যন্ত। কিন্তু প্রশ্ন হল, এই শক্তিশালী জাতির জন্ম কোথা থেকে? তারা বেরিং প্রণালী পেরিয়ে এশিয়া থেকে আমেরিকায় প্রবেশ করে। উর্বর মেক্সিকান ভূমিতে তারা ধীরে ধীরে কৃষিতে দক্ষ হয়ে ওঠে, আর সেই কৃষির ভিত্তিতেই জন্ম নেয় এক জটিল সমাজ, শাসন ব্যবস্থা এবং শেষ পর্যন্ত এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য। কিন্তু এই সমাজ কি সবার জন্য সমান ছিল? না। অ্যাজটেক সমাজ গড়ে উঠেছিল কঠোর শ্রেণীবিন্যাসে। শীর্ষে ছিলেন সম্রাট ত্লাতোয়ানি, যার ক্ষমতা ছিল প্রায় দেবতার সমতুল্য। তার নিচে অভিজাত শাসক, পুরোহিত ও সামরিক নেতারা, যারা ধর্ম, যুদ্ধ ও রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। সাধারণ মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ: কৃষক, মৃৎশিল্পী, ধাতুকর্মী। প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক, আর নারীরা সন্তান প্রতিপালন ও পরিবারের ভার সামলাতেন নীরবে কিন্তু অপরিহার্যভাবে। দৈনন্দিন জীবনের কেন্দ্রে ছিল খাদ্য, আর সেই খাদ্যের প্রাণ ভুট্টা। ভুট্টার সঙ্গে টমেটো, অ্যাভোকাডো, মরিচ ও ক্যাকটাসের ফল। পোশাকেও লেখা ছিল পরিচয় ও ক্ষমতার ভাষা। সাধারণ পুরুষরা পরত কোটলিক ও টিলমাতলি কেপ, নারীরা পরত দীর্ঘ স্কার্ট, সূক্ষ্ম নকশায় ভরা। কিন্তু অভিজাত ও রাজারা? উজ্জ্বল রং, স্বর্ণালঙ্কার ও পাখির পালকে মোড়া পোশাক। যোদ্ধারা পরিচিত ছিল ঈগল ও জাগুয়ারের বর্মে, আর ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিতরা বিশেষ হেডড্রেসে, যেন মানুষ নয়, দেবতার প্রতিনিধি। তাদের বাসস্থানও ছিল সমাজের প্রতিচ্ছবি: সাধারণ মানুষের ছোট কাদা পাথরের ঘর, আর অভিজাতদের বড় পাথরের নির্মাণ। ধর্ম, নাচ, গান, ভোজন সবকিছুর কেন্দ্রে ছিল যজ্ঞ ও বলিদান। তারা বিশ্বাস করত এই আচারেই টিকে আছে বিশ্বের ভারসাম্য। আমরা তাদের জন্ম জানলাম, দৈনন্দিন জীবন দেখলাম, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেল: এই সভ্যতার শক্তির আসল উৎস কী ছিল? তারা কিভাবে কৃষি, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক শক্তির মাধ্যমে এত বিশাল সাম্রাজ্য ধরে রেখেছিল? পরের পর্বে আমরা প্রবেশ করব সেই অন্ধকার রহস্যে, অ্যাজটেকদের কৃষি, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক শক্তির ভিতরে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।